অভিজ্ঞানের পরে মুক্তির আসল রূপ সামনে আনে কম্পাস। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস কলেজের পুজো শেষ হতেই পুলিশ অফিসারকে ডেকে অভিজ্ঞানকে অ্যারেস্ট করতে বললে অভিজ্ঞান বলে, আমি কিছুই করিনি, আর আমার ধারণা আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকতে পারে না। তখন অফিসার বলে, প্রমাণ আছে, সব খোঁজখবর নেওয়ার পরে আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি। তখন অভিজ্ঞান বলে, আমি উকিলের সাথে কথা বলতে চাই। তখন অফিসার বলে, সব হবে, আগে থানায় চলুন। এই বলে অভিজ্ঞানকে থানায় নিয়ে যেয়ে জেলে বন্দি করতেই মনা আর আবির থানায় যে উপস্থিত হয়। তখন অভিজ্ঞান বলে, আমি নিজের হয়ে নিজে লড়বো, আমার কোনো উকিল লাগবে না, তুমি বরং অখিলেশকে ফোন করো, আমার বিপদে মুখ লুকিয়ে থাকলে তো হবে না। তাই অভিজ্ঞান অখিলেশকে ফোন করে বলে অভিজ্ঞানকে সাহায্য করতে। কিন্তু অখিলেশ এই কথা শুনে অস্থির হয়ে পড়ে আর মুক্তিকে বলে, অভিজ্ঞানবাবু আমাকে সাহায্য করতে বলছে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ কম্পাস যদি আমার সম্পর্কে জানতে পারে তাহলে আমিও বিপদে পড়ব। তখন মুক্তি বলে, এত অস্থির হয়ে পড়ো না, আমাকে শান্ত মাথায় ভাবতে দাও মেয়েটাকে কিভাবে থামাবো। তখন অখিলেশ বাড়ি ফিরে কম্পাসকে বলে, তুমি কলেজে পুলিশ ডাকলে কেন? এতে কলেজের বদনাম হবে। তখন ঋতুজা বলে, বদনাম হবে না, সুনাম হবে, বলবে আমাদের কলেজের ছাত্রী সাহস করে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এদিকে বিহান প্রেস মিট ডাকলে কম্পাস বলে, আমার কাছে প্রমাণ আছে অভিজ্ঞানের বিরুদ্ধে, আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন অভিজ্ঞানের কারখানাতে কতটা পরিমাণে বেআইনি কাজকর্ম হতো, আর যারা কেমিক্যালে অসুস্থ হয়ে পড়েছে তাদের জন্য আমি একটা ওষুধ তৈরি করেছি, সেই ওষুধ আমি সবার কাছে পৌঁছে দেব। এই কথা শুনে ঋতুজা খুশি হয়, কিন্তু এই খবর দেখে মুক্তি আরও রেগে যায় আর বলে, আমি অখিলেশকে ভালোবাসি, আর আমার অখিলেশকে যে বা যারা কষ্ট দেবে তাদেরকে আমি ছাড়বো না। কম্পাস মনে করছে বিহান কম্পাসের প্রতি মুগ্ধ, তাই বেশি লাফাচ্ছে। এবার আমি বিহানের চোখে কম্পাসকে খারাপ করব, এমনকি বিহান ও কম্পাসকে আলাদা করে দেব সারা জীবনের জন্য। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।